চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। আরো মায়ের সুরে প্রাঞ্জল ভাষায় বলুন না ইয়া রাসূলুল্লাহ। আরো মায়ের সুরে ও আমার ইসাপুরার বাবা আল্লাহর ওলির দরবারে আসছেন, আল্লাহর ওলির মহব্বতে বলুন না ইয়া ওলি আল্লাহ। বাবা আমার আলোচনা শেষ, আমি আপনাদেরকে বলছিলাম কেন আমরা আল্লাহর ওলির দরবারে আসব, আল্লাহর ওলিদের দরবারে কেন আমরা আসি। ওরে আমার ইসাপুরার বাবা, ও আমার দামতুলিয়ার বাবা, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর ওলিগণদেরকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ওনারা যদি জবান দিয়ে যা বলে আমি আল্লাহ তারে তা কইরা দেই। কিছু মজ্জুব আল্লাহর ওলিগণ আছে, তারা যদি কোনো মানুষকে কয় তোর সন্তান হয় না সন্তান হবে, আমার আল্লাহ ডাক দিয়ে কয় দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, যতক্ষণ পর্যন্ত এই ব্যক্তির আমি আল্লাহ সন্তান না দেই ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ লজ্জা বোধ করি। আল্লাহু আকবার। তেমন একজন মজ্জুব আল্লাহর ওলি বাদশাহ হারুনুর রশিদের যুগে ছিল হযরতে বাহলুল দানা। বাহলুল দানা রাহমাতুল্লাহি আলাইহি কেমন আল্লাহর ওলি ছিলেন বাবা। হযরতে বাহলুল দানা রাহমাতুল্লাহি আলাইহি উনি ছিলেন আধ্যাত্মিক জগতের অনেক বড় মাপের একজন আল্লাহর ওলি। উনি এই জামানার কুতুব ছিলেন। বাদশাহ হারুনুর রশিদ কোনো কিছু করতে চাইলে উনার কাছে আগে পরামর্শ করতেন। বাদশাহ হারুনুর রশিদ উনার স্ত্রী জুবাইদারকে নিয়া রাস্তা দিয়া যায়। ওই বাদশাহ বাহলুল, পাগলা বাহলুল মাটি দিয়া ঘর বানায়। কি বানায়? মাটি দিয়া ঘর বানায়। বাচ্চারা মাটিতে খেলে না, এমন ভাবে মাটি দিয়া ঘর বানায়। পাগলা বাহলুল মাটি দিয়া যখন ঘর বানায়, ওই পাগলা বাহলুল কয় কোন ব্যক্তি যদি আমার এই ঘরটা কিনে, কেউ যদি আমার 1 দিরহাম দেয়, কেউ যদি আমার কাছে 1 টাকা দেয়, আমি বাহলুল তার জন্য এমন ভাবে যেমন ভাবে প্রাসাদ বানাইতাছি জান্নাতের মধ্যে তার জন্য একটা মাখাম বানাবো। চিৎকার মেরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। ওরে বাবা, ও সবিবেকের কিছু না। আল্লাহর ওলিদেরকে আল্লাহর ওলি এমন ক্ষমতা আল্লাহ দিয়েছেন। হযরতে বাহলুল দানা পাগলা কই কেউ যদি আমার কাছে 1 টাকা দেয় আমি জান্নাত বিক্রি করব। এমন সময়ের মধ্যে বাদশাহ হারুনুর রশিদের স্ত্রী, ও হারুনুর রশিদের স্ত্রী জুবাইদা রাস্তার পাশে দিয়ে যায়। আমার মা বোনদের মন কিন্তু বাবা একটু নরম, দেখবেন বিভিন্ন ফকির গেলে ফিরাইয়া দিতে চাই না। আমরা পুরুষ মানুষেরা রিচার্জ করি, বিভিন্নভাবে চিন্তা করি দিব কিনা, মহিলারা কিন্তু এটা চিন্তা করে না। জুবাইদা ডাক দিয়া কই 1 দিরহাম তো বেশি টাকা নয়, 1 দিরহাম পাগলারে দিয়া গেলে আর কি হইব। জুবাইদা স্বর্ণের মুদ্রা বাইর করে 1 দিরহাম দিলেন। 1 দিরহাম দেওয়ার পর বাদশাহ হারুনুর রশিদ যাইতেছে আর জুবাইদারে কইতেছে জুবাইদা তুমি যদি দেখা যায় পাগল হয়ে গেছো, তুমি বাদশার স্ত্রী হইয়া পাগলার কথায় তুমি মনোযোগ দিছো, পাগলারে তুমি 1 টাকা দিছো হুদাহুদি, এই টাকার কোনো মূল্যায়ন আসবে না, এই টাকার কোনো কাজে আসবে না। যখন বাদশাহ হারুনুর রশিদ এমন ভাবে কথা বললেন রে বাবা, বাদশাহ হারুনুর রশিদ যখন এই কথা বললেন, রাত্রের বেলা যখন ঘুমাইলেন, রাত্রের বেলা ঘুমাই বাদশাহ হারুনুর রশিদ দেখতে পাই, উনি ঘুমের ঘরের মধ্যে দেখতে পাই একটা স্বর্ণর ঘরের ভিতরে, একটা জান্নাতি কামরার ভিতরে উনার স্ত্রী জুবাইদারে দেখা যায়। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। কই দেখা যায়? জান্নাতের কামরায়। আল্লাহু আকবার কর। জান্নাতের কামরার ভিতরে জুবাইদারে দেখা যায়। জুবাইদারে যখন দেখা যায়, ওই স্বামী কিন্তু স্ত্রী ছাড়া চলতে পারে না। ওই স্বামী কিন্তু ওই স্ত্রীর কাছে যাওয়ার জন্য চিন্তা করতে লাগলেন। উনি জুবাইদার ঘরের ভিতরে ঢুকবেন। জুবাইদার ঘরের ভিতরে যখন ঢুকবেন, বাদশাহ হারুনুর রশিদ স্বপ্নের মধ্যেই বউয়ের কাছে দূর মারছে। কয়েকজন ফেরেশতা আটকায় দিল। ওরে বাদশাহ হারুন, ও বাদশাহ হারুন, এই জান্নাত তো তোমার জন্য না। আল্লাহু আকবার বল। আওয়াজ নাই রে এই সবর মানুষ। এই আপনার দাম তুলে আমি ওয়াজ করে গেছি, এই যে আমার ভাই আছে আওয়াজ দিতে, আপনারা তো প্রেমিক মানুষ। এই বাবার আমার এই আলোচনায় 2টা কথা বইলা শেষ করে দিব। কেন আল্লাহর ওলির দরবারে আমরা আসি? বাবার আরে
হারুন রে ফেরেশতারা কয় হারুন রে তোমার এই কামরার ভিতরে যাওয়ার তোমার জায়গা না, এই জায়গাটা একমাত্র তোমার ওয়াইফের জন্য, এই জায়গাটা একমাত্র তোমার স্ত্রীর জন্য। বাদশা হারুন ডাক দিয়ে কই কেন রে, স্ত্রীর কাছে স্বামী যাবে এটাই তো দুনিয়ার নিয়ম, ঠিক নেই? স্বামীর কাছে স্ত্রীর কাছে স্বামী যাইতো না, এটা দুনিয়ার নিয়ম। বাদশা হারুনুর রশিদ যখন বলল আমার এই ফেরেশতারা কয় ও হারুন ওই ফাকলাতে 1 টাকা কিনতে 1 টাকা নিছিল, তোমার জুবাইদার কাছ থেকে 1টা দিরহাম নিছিল, এই দিরহামের বিনিময়ে জুবাইদা জান্নাত পাইছে। এই কথা শোনার পর হারুনুর রশিদ ঘুম থেকে উঠে গেল, ঘুমায় দেখে বিবি বাম পাশে ঘুমায় রইছে। দেখছে কি স্বপন, কি দেখছে? স্বপন দেখছে। দেখার পরে হারুনুর রশিদ ও বাবারে উনি কি করলেন, পাগলের জন্য পাগল হয়ে গেলেন, এই পাগলার জন্য পাগল হয়ে গেলেন রে আব্বা। দৌড়াইতে লাগলেন, গিয়া দেখে এই বাহলুল দানা কোথায়, দেখতেছে বাহলুল দানা আগের জায়গার মধ্যে ঘর বানাই। আল্লাহু আকবার। বাদশা হারুন কয় ও বাহলুল দানা আমি তোমার 1 দিরহাম দেব না, তোমার আমি যদি চাও 1000 দিরহাম দিয়া দিব, তুমি যা চাও তাই দিয়া দিব। আমার বাদশাহীর অর্ধেক যত সম্পত্তি আছে, স্বর্ণ মুদ্রা আছে, সমস্ত কিছু তোমার কাছে দেয়া দিব। আমার স্ত্রীর যেমন একটা ঘর দিছো, এমন একটা ঘর আমারে দেয়া দাও। বাহলুল ডাক দিয়া কয় হারুনুর রশিদ ও হারুনুর রশিদ জুবাইদা না দেইকা জান্নাত করিব করছে, আর তুমি ঘুমের ঘরে জান্নাত দেইকা আইসা জান্নাত করিব করতে আইছো। তোমার কাছে আমি জান্নাত বিক্রি করতাম না। সন্ধ্যা হলে ডাক দিলে না মুরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হলো ডাক দিলে না মুরে প্রাণের দয়াল রে, আশু মুরগি তোলে তোলে কতই না মালিক ফলে, সন্ধ্যা হলে ডাক দিয়া নেই গোরে। আল্লাহু আকবার কর। আরে যার যত পালিত ছিল সবাই রে ডাকিয়া নিল, যার যত পালিত ছিল সবাই তারে ডাইকা নিল, আমি শফিকুল রইলাম অন্ধকারে প্রাণের দয়াল রে। সন্ধ্যা হলো ডাক দিলে না মুরে, সন্ধ্যা হলো ডাক দিলে না মুরে সুলাইমান আজিজ রে, সন্ধ্যা হলো ডাক দিলে না মুরে। বলুন না আল্লাহু আকবার। খারাপ লাগতেছে বাবা আমার এই আলোচনাটা, এই যে গুছাই লিছি শেষ। এই জন্য বাবা হারুনুর রশিদ দেখা জান্নাত কিনতে গেছে, ওই পাগলা বাহলুল কই দেখা জান্নাত বিক্রি করো না। পাগলারে বলতেছে পাগলারে তুমি যা চাও তাই দিব তোমারে, তুমি যদি আমার অর্ধ সম্পত্তি চাও আমি তোমারে দেয়া দিব, আমার বাদশাহীও যদি চাও তোমার আমার বাদশাহী দেয়া দিব, তুমি আমার জান্নাতে এমন একটা ঘর দেয়া দাও। বাহলুল দানা কয় কোনোভাবেই সম্ভব না, ঈমান হচ্ছে গোপন ভান্ডার, ঈমান হচ্ছে গোপনের বাবা। আল্লাহরে কেউ আমরা দেখি নাই, দেখছেন কেউ? আল্লাহরে দেখি নাই। আমানতু বিল্লাহ আমি ঈমান আনলাম আল্লাহর উপর, ওয়া মালাইকাতাহু আমি ফেরেশতাগণকে আল্লাহ বানাইছে তাদের প্রতি আমাদের বিশ্বাস আসেনি, ওয়া কুতুবিহি এবং যে কিতাবগুলো আল্লাহ বানাইছে পাঠাইছে, জাবুর ইনজিল তাওরাত আল্লাহর কুরআনুল কারীম যে কিতাব বানাইছে রে বাবা, এই কিতাবের উপরে যুগে যুগে আমরা বিশ্বাস করতেছি কিনা? ওয়া রাসূলিহি রাসূলের উপরে বিশ্বাসও আনতে হবে, ওয়াল ইয়াউমিল আখির আপনি মরার পরে কবরে যাবেন, এই আখিরাতের উপর আপনার বিশ্বাস। একটা জিনিস আমরা দেখি না, যেগুলো কইছি কোনটা চোখে দেখা যায়, তারপর বিশ্বাস আনতে হবে। না দেখা বিশ্বাস করার নাম ঈমান। আপনি যদি বিশ্বাসের মতো বিশ্বাস করতে পারেন, আপনি যদি মানার মতো মানতে পারেন রে বাবা, তাহলে আপনি কামেল হয়ে যাইবেন। এই জন্য